হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা চলো, আজকের দিনটা কিন্তু অনেক ধামাকাদার আর মজাদার একটা ব্লগ আসতে চলেছে। তো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, কারণ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং আর ফাটাফাটি একটা ব্লগ। তো চলো আজকে সবটাই দেখাবো, আজকে আমরা যাবো কোথায় আর কোথায় যাচ্ছি, কী কী শপিং করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো এখন লেটস গো এন্ড টাটা, কারণ রেডি হতে হবে। তো একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের রিপ্লাইটা কিন্তু আমাদের ভীষণ দরকার। মানে যেটা ভালো লাগছে সেটাও বলো, আর যেটা খারাপ লাগছে সেটাও অবশ্যই মানে অনেস্টলিই বলো যে এটা ভালো লাগছে না, আর যেটা ভালো লাগছে সেটাও বলো। তাহলে কী হবে, আমরা ইন্সপায়ার হবো। যেখানে প্রবলেম হবে সেখানে নিজেকে একটু শুধরিয়ে নিতে পারবো। তো কিন্তু তোমরাই পারো কিন্তু, মানে যারা যারা বড় বড় ইউটিউবার আছে, যদি তাদের মানে তোমরা যারা দর্শক রয়েছো, তো তারা যদি তাদেরকে এইভাবে সাপোর্ট না করতে, তারা কিন্তু আজকে সেই জায়গায় যেতে পারতো না। তো প্লিজ আমি একটা কথাই বলবো, যারা যারা ইউটিউবার আছো সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার ভিডিও দেখো, তো একদিন সবাই আমরা সাকসেস। তো গাইজ দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো, তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন চলে যাবো। আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। তো এখন চলে এসছি রেডিমেড সেন্টার, একটু সোয়েটার দেখি। দাদাভাই এখন পছন্দ হচ্ছে একটা সোয়েটার, এখন গেছে ট্রায়াল দিতে। তো চলো বন্ধুরা, আমরা ততক্ষণ এদিকে খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশনগুলো দেখছি। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। শ্রীনিকেতনে এসে রেডিমেড সেন্টার এসে তোমাদের দাদাভাই ভালো দাম দিয়ে দিয়েছে, আমার এখনো কিছু কেনা হয়নি। আর জানো তো বন্ধুরা, এই যে গোলাপ গাছগুলো দেখছো না, এগুলো হচ্ছে শ্রীনিকেতনের একদম সামনে বসছিল। তো ওরা নাকি প্রত্যেক বছরই এরকম বসে। তো এখান থেকে দুটো গাছও আমরা কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো কী গাছ কিনলাম। ভালো তো পাবে, তাড়াতাড়ি একটা দাম মেরে দিয়েছে। কি কিনেছে আজকে? ভালো দাম মেরে নিয়েছে আজকে। কেমন হয়েছে জ্যাকেটটা? খুব সুন্দর, গিয়েই একদম জ্যাকেটটা হাত দিয়ে দিয়েছে। জন্যই ছিল জানো তো, ওই জন্য পেয়ে গেছে। এখন চলে এসেছি শ্রীনিকেতন। হ্যাঁ, মোটা সোটা ভালো হয়েছে জ্যাকেটটা। তো শ্রীনিকেতনে এসে এখন একটা শাড়ি পছন্দ করেছে। এই যে শাড়িটা আমারও খুব পছন্দ হয়ে গেছে। এখনো বাকি শাড়ি দেখা চলছে। তো এখন একটা শাড়ি পেয়ে গেছে, আর উপরে এখন দেখছে কি কি শীতবস্ত্র আছে সেইগুলো। নিজে তো একটা ভালো শীতবস্ত্র আগিয়ে নিয়েছে রেডিমেড সেট। হচ্ছে 9টা বেজে গেছে, লাইট অফ করে দিচ্ছে, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে দেখো বন্ধুরা, বিলিংয়ের লাইন দেখো, বাপরে বাপ, পুরো লম্বা লাইন। তো কি আর করা যাবে, তোমাদের দাদাভাই এখন দাঁড়িয়ে পড়েছে লাইনে, আর আমি এদিকে একটু শাড়ি দেখে নিচ্ছি। তো যতটা একটু দেখে নেওয়া যায়। জানো তো বন্ধুরা, মেয়েদের যতই দাও শাড়ি আর গয়না মন কিছুতে ভরবে না। তো এখানে আমি একটু শাড়িগুলো দেখে নিচ্ছিলাম, আর তোমাদেরকেও একটু তার সঙ্গে দেখিয়ে দিচ্ছিলাম। শাড়িগুলো দেখো কি দারুণ দারুণ কালেকশান। তো বন্ধুরা দেখেই নিলে আমি কি নিলাম। আর এদিকে ছিল কার্পেট, আরও অনেক অনেক শাড়ি। তো চলো একটু দেখিয়ে দিই। আর কার্পেটগুলো বেশ ভালোই ছিল, মোটা সোটা। তো একটু দেখছিলাম আমি, কারণ মেঝেতে পাতার জন্য না বেশ ভালো। আর আমার বাড়িতেও রয়েছে একটা, কিন্তু সেটা কেমন হয়ে গেছে তাই দেখছিলাম। তো চলো সেই দিনকে আর নিইনি, ভাবছিলাম অন্য দিন এসে এই কার্পেট বা একটা দুটো নিতে হবে, কারণ মেঝেতে না পাতলে শীতের সময় একদম দাঁড়ানো যায় না। আর এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো চলো, আমাদের এখন কেনাকাটি কমপ্লিট, এখন বেরিয়ে যাবো। এখানে বিলিংও কমপ্লিট হয়ে গেছে। তো চলো। তো আমাদের এখানে এখন হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেব।
পুরো লাইট অফ হয়ে গেছে। আমরা যখনই সিনিকেতনে আসি তখনই সব লাইট ফাইট অফ হয়ে যায়। খুব সুন্দর গাছ টাছ রয়েছে। জানো তো বন্ধুরা, সিনিকেতনের সামনে এই গোলাপ গাছগুলো দেখে আমি প্রথমে ভাবছিলাম এখানে মনে এমনি সাজিয়ে রেখেছে। উমা, তারপরে দেখছি না, এখানে এই গাছগুলো বসেছে, এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। তো আমি আর তোমাদের দাদাভাই এখান থেকে একটা গাছ কিনে নিয়েছি। তো চলো কি গাছ কিনলাম তোমাদেরকে দেখা। ভালো হবে তো এই ক্যাশিয়ার কই আজকে? এই যে পটটা হালকা হেডে করে 50 টাকা। আগে 10 টাকা কোনটা ভালো হবে? এটা ভালো হবে, একটু গাছ মানে বেরিয়েছে এরকম দেখে না, মোটা সোটা। ওই পাশেরটা সব একই। দাদা মানে ঘরের ভিতরে লাগে যেগুলো এমনি প্ল্যানেট। একটা ধান বাঁধিয়ে দিয়েছে রে, এই পছন্দ হচ্ছে ওর জ্যাকেটটা, এত ভালো লেগেছে জ্যাকেটটা, পাগল হয়ে যাচ্ছে কখন বাড়িতে আসবে আর কখন পরবে। ও হলুদটা আগে পরে গেছিলে, বলে হলুদটা আগে পরে গেছিলাম, ভেতরে বাইরে কালো পরবো বলে। তোমাকে তখনই বললাম যে টাইল রুমে গিয়ে কি করলে, তুমি টাইল দাওনি? হ্যাঁ, তোমার ভুঁড়িতে আটকে যাবে। এরকম এরকম যদি ডিব্বা পানে, এরকম ডিব্বা পানে যদি ভুঁড়ি থাকে না, তাহলে সব কিছুই আটকে যাবে। চেন টানছে দেখো না। আমি করব কি করবে? আমি ডায়েট করব। ডায়েট করবে? তা করো। ডায়েট করাটা ডায়েট করছে এখন, সেই মজা পাইছে। দেখি কেমন হয়েছে, তাকাও দেখে। ও হেভি লাগছে তো কালারটা। এই ওখানে কালারটা কেন ধূসর ধূসর লাগছিল, এখানে পুরো অরিজিনাল কালো লাগছে। আমার কালো ভালো লাগছিল না, ওই জন্য এটা যদি সাদার উপরে হতো না হেভি লাগতো। বন্ধুরা কমেন্ট করো কেমন লাগছে জ্যাকেটটা। নতুন কিনে নিয়ে এসে বাড়িতে এসে আজকেই বললো। রেডিমেড সেন্টারে গিয়ে ভালো দান বাঁধিয়ে দিয়েছো তুমি, গাপাত করে জ্যাকেটটাকে ধরে নিয়েছে। আমারই কিছু হলো না, তুমি আমাকেই কিছু কিনে দিলে না। হ্যাঁ মোটা পেনা, আর বলছে মোটা পেনা। পেনাটা কি জিনিস? ওই জন্য তো বলি যে ভুঁড়িটা কমাও, যোগা করো, সকালবেলা করে যোগা করো। শুনবে না তো, ব্যায়াম করতে বাধা। ভালো হয়েছে বাবা, হয়েছে না, খোলো। ভালো, শুধু তোমার জন্যই অপেক্ষা করছিল। তোমার হ্যাঁ এই মনে গ্যাস অন আছে, বেরিয়ে যেতে পারে, এটা সমান হয়ে যেতে পারে, মনে হয় গ্যাস জমে আছে। তাই একটু দেখে নিচ্ছি কি আছে। পাগল কোথাকার, গ্যাস জমলে এরকম হয় না, মানে খাবার জমে। ভিতরে আবার এই দেখো ভল্লুকের পশম, 1500 টাকা নিয়ে যায়। ভালো হয়েছে জ্যাকেটটা, কোথাও ঘুরতে গেলে পড়ে যাবে তখন। আর এখন ঘড়িতে বাজে 11:30। রিলস বানাতে বানাতে এতটাই দেরি হয়ে গেছে। আর এখন দেখো আমি হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার লাকি বাম্বু গাছ। আমার আজকে হেভি মজা হয়েছে, এই গাছটা তো পেয়েছি, লাকি বাম্বু গাছ। কবে থেকে এই গাছটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না। হবে ঘরে, ওয়াও কি দারুণ লাগছে দেখতে। এটা কোথায় রাখবো? জানলা ঠিক আছে, আপাতত আমার এই ড্রেসিং টেবিলের এখানটা রাখি। তো গাইস তোমরা না কমেন্ট করো যে লাকি বাম্বু গাছ অ্যাকচুয়ালি কোথায় রাখতে হয়, আমি ঠিক জানি না কোথায় রাখে। তো এই যে এখন আমার ড্রেসিং টেবিলে এখানটা রেখেছি গাছটা, আপাতত এখন এখানেই থাক। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো চলো আজকের মতো টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।